কিয়ামত যখন হবে এর আগেই একটা বাতাস আসবে, এমন এক বাতাস যত ইমানদার আছে প্রত্যেকের গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে তারা মৃত্যুবরণ করবে। আর যত নিকৃষ্ট কীট আছে, যত খারাপ মানুষেরা আছে, কাফের বেঈমানরা, ওরা দুনিয়াতে বাকি থাকবে। আর ওই সিংগার ভয়াবহতা ওদের কানে গিয়ে পৌঁছবে। তা আল্লাহ রসুল বলেন, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, যেই শুনবে ইল্লা আসগা আলিতা ওরাফা আলিতা, সে নিজের কান পাতবে। আমরা অনেক সময় যদি ভালো না শুনতে পাই কি করি? এভাবে কান পেতে শোনার চেষ্টা করি না? এভাবে কান পাতবে এবং মাথা উঁচু করবে যে কি হচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে, কিসের আওয়াজ। ওরা তো আল্লাহ মানে না, ইসরাফিলও মানে না, কিয়ামতও মানে না, প্রথমে মাথায় ধরবে না কিসের আওয়াজ। তো কান পেতে মাথা উঁচিয়ে বোঝার চেষ্টা করবে। নবী বলেন, ওয়া আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাওদা ইবলিহি, প্রথম যেই লোক শুনবে সে তার উটের, মানে উট পানি খায় যে হাউস থেকে, সে হাউস মেরামতের কাজ করতে থাকবে। এই অবস্থায় প্রথম সেই লোকের কানে গিয়ে এই সিংগার আওয়াজ পৌঁছবে। পৌঁছার সঙ্গে সঙ্গে কি হবে? ফায়াসাকুন নাস, সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারাবে, অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আরও যত মানুষ যাদের কানেই গিয়ে সে আওয়াজ ঢুকবে, একজনও আর জ্ঞানে থাকতে পারবে না, প্রত্যেকেই অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সুম্মা ইউরসিলুল্লাহ আও ক্বালা ইউনজিলুল্লাহু মাতারান, এরপর আল্লাহ তাআলা বৃষ্টি পাঠিয়ে দিবেন। কেমন বৃষ্টি? কান্নাহু তাল্লু আও যিল্লু, ওই যে শীতল ছায়া যেরকম হয়, এই টাইপের একটা আল্লাহ তাআলা বিশেষ বৃষ্টি আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ওই বৃষ্টির পরিণতি কি হবে? ওই যে 40 দিন হওয়ার পরে ফাতামবুতু মিনহু আজসাদুন নাস, সেখান থেকে মাটির ভেতর থেকে মানুষের দেহগুলো গজাবে। চারা যেভাবে গজায় এভাবে মানুষের দেহগুলো 40 দিন লাগাতার বৃষ্টি হওয়ার পরে মাটির ভেতর থেকে বের হবে। সুম্মা ইউনফাখু ফীহি উখরা, তখন আরেকটা ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা দাঁড়িয়ে সব কিছু নিজেদের চোখের সামনে দেখতে পাবে। সুম্মা ইউকালু ইয়া আইয়ুহান নাস, এরপর গায়েব থেকে আওয়াজ আসবে, হে মানুষেরা, হালুম্মু ইলা রাব্বিকুম, চলো রবের কাছে চলো। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আর ফেরেশতাদেরকে বলা হবে ওদেরকে নির্দিষ্ট জায়গায় থামাও, কারণ ওদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। ক্বালা সুম্মা ইউকাল আখরিজু বা'সান নার, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জোরে জোরে, তোমরা জাহান্নামীদেরকে এখান থেকে বের করো। সবাই তো একসাথে আছে, জাহান্নামীদেরকে এখান থেকে আলাদা করো। ফেরেশতারা জিজ্ঞেস করবে মিন কাম, কত থেকে কত, মানে কয়জনের ভেতর থেকে কয়জন বের করবে, পার্সেন্টেজ কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিবেন মিন কুল্লি আলফিন, প্রত্যেক 1000 থেকে 999 জন, প্রত্যেক 1000 থেকে 999 জন। এটা এমন ভয় ছড়িয়ে দিবে সকলের ভেতরে। আল্লাহ রাসূল বলেন, ফাযালিকা ইয়াউমুন ইয়াজআলুল উইলদানা শিবা, এটাই সেদিন যেই দিন শিশুদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে, শিশুদেরকেও বৃদ্ধ বানিয়ে দিবে। বলবেন শিশু আবার বৃদ্ধ হয় কেন? আরে দুনিয়াতেই দেখবেন, ধরেন 5 বছরের বাচ্চা, যেই 5 বছরের বাচ্চার বাপ নাই, ঠিকভাবে আয় রোজগার নাই, ওই 5 বছরের বাচ্চার দিকে তাকায়েন। আর যাদের বাপ আছে, মা আছে, ইনকাম ঠিক আছে, বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, ওদের দিকে তাকায়েন। অভাব অনেক শিশুকেও কেমন বয়স্ক বানিয়ে দেয়, অভাব অনেক শিশুকেও বয়স্ক বানিয়ে দেয়। এত অল্প বয়সে ম্যাচিউর হয়ে যায়। কথাবার্তা শুনলে মাঝে মাঝে টাস্কি লেগে যায়, আরে এত কিছু বোঝে কেমনে? না এমনি এমনি বোঝে না, পরিস্থিতি তাকে এই অবস্থায় উপনীত করেছে। সেও যদি ধনির দুলাল হতো, সেও যদি সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে আসা সৌভাগ্য পেত, সেও হয়তো অন্যদের মতো সাদাসিধেই থাকতো। পরিস্থিতি মানুষকে স্বাভাবিক রাখে না, বরঞ্চ পাল্টে দেয়, অতি সহজেই পাল্টে দেয়। আল্লাহ রসুল বলেন ওই দিন এমন পেরেশানি আসবে, শিশুরাও চোখের সামনে বৃদ্ধ হয়ে যাবে। ওয়াযালিকা ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন রব্বুল আলামিন তার পায়ের গোছা উন্মোচিত করবেন। সেই হাসরের ময়দানে যারা উঠবে, 4টা গুণ থাকবে সবার ভেতরে। হাদিসে আল্লাহ রসুল বলেন, হুফাতান উরাতান গুরলান বুহমান, এই 4 অবস্থা থাকবে। 1 নম্বরে পায়ে কোনো জুতা থাকবে না, এই গরম প্রান্ত, পায়ে কোনো জুতা থাকবে না। 2 নম্বরে গায়েও কোনো কাপড় থাকবে না, না পুরুষের না নারীর। আম্মা জান আয়েশা অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? তাহলে তো লজ্জার ব্যাপার, এটা পুরুষরা আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে। নবী বলেছিলেন, আরে আরেকজনের লজ্জাস্থান দেখা দূরের কথা, মানুষ এতটা আতঙ্কিত থাকবে, এতটা আতঙ্কিত, ওই কোনো দিকে তাকাতে হবে আর মজা নিতে হবে, এটা তার কল্পনার ভেতরে আসবে না। 3 নম্বরে তাদের খতনা করা থাকবে না, খতনাহীন অবস্থায় দুনিয়াতে করেছিল, কিন্তু সেখানে আবার খতনাহীন অবস্থায় উঠবে। আর 4 নম্বরে দুনিয়ার কোনো আসবাব থাকবে না, না ক্যাশ, না কার্ড,
না কোনো অন্য কোন আসবাব, একদম রিক্ত হস্তে। অর্থাৎ আল্লাহ কোরআনে যেটা বলেছিলেন, যেভাবে সৃষ্টি করেছি প্রথমে সেভাবেই আনবো হাসরের ময়দানে। সৃষ্টি হয়েছিলেন কিভাবে? গায়ে কাপড় ছিল তো আপনাদের, তাই না? গায়ে কাপড় ছিল? ছিল না। খতনা করা ছিল? তাও ছিল না। পায়ে জুতা ছিল? না, ওইটাও ছিল না। আর হাতে টাকা পয়সা নিয়ে তো এসেছিলেন মায়ের পেট থেকে? না, ওইটাও ছিল না। ওই চার জিনিস জন্মের সময় যেমন ছিল না, হাসরের ময়দানেও থাকবে না। মা কুল্লি নাফসিন সাইকুন ইয়াসুকুহা, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একজন লোক থাকবে যে সামনে থেকে তাকে টেনে টেনে নিয়ে যাবে, আর সাক্ষী থাকবে যে তাদের ব্যাপারে সাক্ষ্য দিতে থাকবে। এরপর তাদের চেহারাগুলো দুই রকম হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন সূরা আবাসার ভেতরে, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, কিছু চেহারা হবে উজ্জ্বল, হাসতে থাকবে, আনন্দ চিত্ত থাকবে। আর কিছু চেহারা থাকবে এমন, উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, ধুলো মলিন চেহারা, যেই চেহারাকে লাঞ্ছনা কালিমা ঘিরে ধরে রাখবে, এই অবস্থার ভেতরে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, সূরা নাবার ভেতরে আল্লাহ বলেন তখন জিবরিল আমিন এবং ফেরেশতারা তারাও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যার ব্যাপারে অনুমতি দিবেন, ফেরেশতারা শুধু তার ব্যাপারে কথা বলবেন, সবার ব্যাপারে না। ফেরেশতারাও সুপারিশ করবেন, ফেরেশতারাও সাক্ষ্য দেবেন, ফেরেশতারাও কথা বলবেন, তবে সবার ব্যাপারে না। রহমান আল্লাহ যাদের ব্যাপারে অনুমতি দিবেন। আল্লাহ সূরা হুদের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। এজন্য যারা ভাবেন, এমন গজলও আছে বাংলায়, নবী সবাইরই পার করে নিয়ে যাবে অটো, পীর সবাইরই পার করে নিয়ে যাবে অটো, অথচ সূরা হুদ আয়াত নম্বর 105 আল্লাহ জানিয়েছেন কেউ কথা বলবে না সেদিন আল্লাহর অনুমতি ছাড়া। নবীও সুপারিশ করবে তার ব্যাপারে, আল্লাহর অনুমতি আছে যার ব্যাপারে। এজন্যই কোরআনে আছে নবী ইব্রাহিম তার বাপের ব্যাপারে সুপারিশ করতে পারবেন না। তার বাবা, জন্মদাতা বাবা, সুপারিশ করতে পারবেন না, কারণ আল্লাহর অনুমতি নাই। এজন্য নবীদের জন্য এই অমুসলিমদের দুনিয়া থেকে মারা যাওয়ার পর ইস্তেগফারের অনুমতি নেই। ক্ষমা চাইবে, জানাজা পড়বে, কোনো কিছুর অনুমতি নেই। নবী মুনাফিকের জানাজা পড়তে চেয়েছিলেন, আল্লাহ প্রথমে বলেছিলেন নবী 70 বার মাফ চাইলেও আমি মাফ করব না। নবী বলেছিলেন আমি তো রহমতের নবী, তাহলে 70-এর বেশি মাফ চাইবো, আল্লাহ তাহলে তো মাফ করবেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন না ইয়া রাসূলুল্লাহ, 70 সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না, আপনি যত যাই করেন আল্লাহ এদেরকে কখনো মাফ করবেন না। সুতরাং আল্লাহ সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। তো যখন এভাবে সকলে গিয়ে উপনীত হবে, আসমানও বিদীর্ণ হওয়া থাকবে, আকাশে যত নক্ষত্র গ্রহ আছে সবগুলো খসে খসে পড়ে যাবে, ফেরেশতারা সমস্ত ফেরেশতারা নেমে আসবে, রব্বুল আলামিনও নেমে আসবেন এবং গোটা জমিন আলোকিত হয়ে যাবে রবের বিশেষ নূরে। এসে আল্লাহ রব্বুল আলামিন তখন মিজানও স্থাপন করবেন, যাতে মানুষের আমলনামা মাপা হবে, কিতাব এনে হাজির করা হবে, যেই কিতাবের মধ্যে প্রত্যেকের আমলনামা লেখা আছে। সাক্ষীদেরকে ডাকা হবে, আর সাক্ষী তো সেদিন সকলেই হবে, আপনার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, মাটিও সাক্ষী, ফেরেশতারাও সাক্ষী, সমস্ত সাক্ষীদেরকে আল্লাহ হাজির করবেন। আর মানুষ যখন বের হবে তাদের অবস্থা হবে টিড্ডির মতো। টিড্ডি বলবেন কি জিনিস? ঘাসফড়িং তো চিনেন? এই ঘাসফড়িং কখনো যদি এমন হয় যে হাজারে হাজারে লাখে লাখে আসতে শুরু করেছে, অবস্থা যেমন হবে যখন মানুষ বের হবে, ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, আল্লাহ কোরআনে বলেছেন কবর ফুরে যখন মানুষ বের হবে, খুশআন আবসারুহুম, সবার দৃষ্টি নিচে থাকবে, নিচে। দুনিয়াতে যতই হুজুররা বলুক নজর হেফাজত করেন, কয়জন করে? তো সেদিন দৃষ্টিগুলো থাকবে নত। মানুষরা তখন বের হবে এমন ভাবে নিজেদের কবর থেকে যেন তারা ছড়িয়ে থাকা বিক্ষিপ্ত টিড্ডি বা ঘাসফড়িং এভাবে এলোমেলো ভাবে তারা আসতে থাকবে। মুহতাইনা ইলা দা, প্রত্যেকেই দৌড়ে দৌড়ে আসবে আহ্বানকারীর নিকটে, যে আহ্বানকারী তাদেরকে আহ্বান করেছে তার নিকটে তারা দৌড়ে দৌড়ে আসবে। আর কাফেররা তখন আফসোস করে বলবে হাদা ইয়াউমুন আসির, হাদা ইয়াউমুন আসির, হাদা মানে এই, ইয়াউমুন দিন, আসির মানে কঠিন, আর এটা কঠিন দিন, বড় কঠিন দিন, বড় কঠিন দিন। এগুলো বলতে বলতে তারা বের হবে। সূরা কামার আয়াত 7 এবং 8। তো যখন তারা সকলে বের হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের উপর তাদেরকে উঠাবেন সেটা এই জমিন হবে না। কোরআনের এই আয়াতের দুইটা ব্যাখ্যা করা যায়। এটা আমরা আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা এই জমিনকে বদলে দিবেন হাসরের দিন, যেটা আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভেতরে জানিয়েছেন সূরা ইব্রাহিম আয়াত 48। কিন্তু এই বদলে দেওয়ার অর্থ কি? আমরা বলেছিলাম অর্থ দুইটা হতে পারে, এক হলো গুণগত পরিবর্তন, আর এক হলো জিনিসেরই পরিবর্তন। গুণগত পরিবর্তন মানে কি? যে জমিন এটাই থাকবে যে কোনো বিল্ডিং নাই, কোনো পাহাড় নাই, কোনো আঁকাবাঁকা নাই, কিচ্ছু নাই, জমিন এটা, কিন্তু গুণগত পরিবর্তন এক সমতল প্রান্ত। আর আরেকটা ব্যাখ্যা হলো না, জমিন এইটাই না, যেই জমিনে পাপ হয়,
যেই জমিনে হারাম রক্ত ঝরে, যেই জমিনে আল্লাহ নাফরমানি হয়, আল্লাহ এই জমিনে রাখবে না, বরঞ্চ আল্লাহ তাআলা অন্য এক জমিনের মধ্যে তাদেরকে আনবেন। ওই জমিনটা কেমন হবে? গুণগত পরিবর্তন হওয়ার পরেই হোক আর জমিন পাল্টে দেওয়ার মাধ্যমেই হোক, ওই জমিন কেমন হবে? বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতি নাকি। কিয়ামতের দিন মানুষকে হাসর করা হবে এমন এক জমিনের উপর, যেই জমিন মূলত হবে সাদা কিন্তু লাল আভা থাকবে এর ভেতরে, সাদা কিন্তু হালকা লালচে লালচে আভা থাকবে এর ভেতরে, কাকুরসাতি নাকি, অর্থাৎ পরিচ্ছন্ন আটা দিয়ে যদি রুটি বানায়, একদম সাদা ধবধবে আটা, এটা দিয়ে যদি রুটি বানায় ওইটা যেমন হয়, ওই ময়দানের অবস্থাটাও এমন হবে। সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এনে একত্র করবেন, কেউ বাকি থাকবে না। সে কবরেই শায়িত থাক আর যেখানে যে অবস্থায় তার মৃত্যু হোক, আল্লাহ সবাইকে এনে, সমস্ত জিন সমস্ত ইনসানকে এনে হাজির করবেন। দিনটা কত বড় হবে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের একদিনই তো 50,000 বছরের সমান, তাহলে কিয়ামতের ময়দানটা কত দীর্ঘ হবে, কত লম্বা হবে? নবীজি জানিয়ে দিলেন, থাকিলান আলাল কাফিরিন, আরে কিয়ামতের ময়দানটা কাফেরদের জন্য অনেক দীর্ঘ হবে, অনেক ভারী হবে। তো তোমাদের মুমিনদের পেরেশানি নাই কেন? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম খেয়ে বললাম, যার হাতে মুহাম্মাদের জান, তার কসম খেয়ে বললাম, ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন, মুমিনদের জন্য এই দিনটাকে একদম হালকা, একদম ছোট বানিয়ে দেওয়া হবে। কত ছোট? হাত্তা ইয়াকুনা আখাফফা আলাইহি মিন সালাতিন মাকতুবাহ ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে, কতক্ষণ আর লাগে? 20 মিনিটে ধরলাম, 5-10 বাদ দিয়ে একটু বেশি করে 20 মিনিটে ধরলাম। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে, মুমিনদের জন্য হাসরের এই বিশাল টাইমকে আল্লাহ এমনভাবে ছোট বানিয়ে দিবেন। বলবেন একই জিনিস কারো কাছে ছোট কারো কাছে বড়, এটা মনে হওয়া সম্ভব হয় নাকি? হ্যাঁ হয়। দুঃখের দিন আর সুখের দিনের কম্পেয়ার করবেন, বোঝা ফেলবেন। কোন রাত্রে যদি দুর্ঘটনা ঘটে, ওই রাতটা কেমন লম্বা মনে হতে থাকে। আর কোন রাত যদি সুখের রাত হয়, শুরু হওয়ার আগে কিভাবে যেন চোখের পলকে শেষ হয়ে যায়, টের পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে যেমনি ভাবে ভেতরের ফিলিংস ভিন্ন হলে বাইরে অনুভূতিটাও ভিন্ন মনে হতে থাকে, একইভাবে হাসরের ময়দানের টাইম তো একই, টাইম তো আলাদা না, টাইম একই, লেকিন কাফেরদের কাছে মনে হবে অনেক বেশি, বাস্তবে যা বেশি এর চাইতেও বেশি মনে হবে। আর মুমিনদের কাছে এত কম, ওই শুরু হতে হতে শেষ হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে যেমন টাইম, বেশ এমন মনে হতে থাকবে তাদের কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিস্থিতি তৈরি করবেন, প্রত্যেকের গা থেকে ঘাম ঝরতে থাকবে। এটা কম বেশি আপনারা সকলেই জানেন। পাপ যেমন, ঘামও হবে তেমন। কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর কেউ ঘামের ভেতর হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। আর কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ ওই অবস্থায়ও রহমানের আরশের ছায়ায় বিশেষভাবে মজা করতে থাকবে। কারা কারা মজা করবে? এক হাদিসে তো 7 শ্রেণীর কথা আছে। আমি একটা বিশেষ শ্রেণীর কথা আজকে আপনাদেরকে মনে করিয়ে দেই, যেই লাইনে বাঙালি সবচাইতে বড় দুর্বলতা আছে, খালি বাঙালির না, গোটা মুসলিম উম্মার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ হবে যাদেরকে দেখে নবীরাও শহীদরাও ঈর্ষা করতে থাকবে। যাদেরকে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। চিন্তা করেন এই পরিমাণ মাকাম আল্লাহ তাদেরকে দিবেন, অথচ নবী বলেন লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নিজেরা নবীও না, নিজেরা শহীদও না। তো নবী আর শহীদরাও তাদেরকে দেখে আল্লাহ এত বড় মাকাম, এটা দেখে ঈর্ষা করবে। এমনকি তাদের অবস্থা হবে উজুহুহুম নূর, তাদের চেহারা হয়ে যাবে নূর, মানাবিরুহুম নূর, তাদেরকে যে মিম্বারে বসতে দেওয়া হবে, এই যে মিম্বার, যেই মিম্বারে তাদেরকে বসতে দেওয়া হবে সেই মিম্বার হবে নূর। আল্লাহ রাসূল বলেন, তারা কারা জানো সাহাবীরা? না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, বলে দেন। নবীজি বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, তারা সেই সমস্ত মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসত। তাদের ভেতরে কোনো আত্মীয়তা ছিল না, ব্যবসায়ী বন্ধন ছিল না, রাজনৈতিক ধান্দা ছিল না, কিচ্ছু ছিল না। রাজনৈতিক দল এক হলে তো মহব্বত হয়, ব্যবসা বাণিজ্যের স্বার্থ থাকলে মহব্বত তো হয়, আত্মীয় স্বজন হলে মহব্বত তো হয়। নবী বলেন এইগুলো কিচ্ছু ছিল না, কিন্তু দুইজনই আল্লাহর বান্দা, নবীর উম্মত, একই কালেমায় বিশ্বাসী, একই কাবার দিকে ফিরে নামাজ পড়ে। এই ঈমানি মহব্বত, এই দ্বীনি মহব্বত ছিল তাদের ভেতরে। এই মহব্বতের ভিত্তিতে আল্লাহ তাদেরকে এত বড় মর্যাদা দিবে। এমনকি সালামের এত মর্যাদা কেন? এই মহব্বতের জন্য। হাদিয়ার এত মর্যাদা কেন? এই মহব্বতের জন্য। খাওয়ানোর এত মহব্বত কেন? এই মহব্বতের জন্য। মহব্বত বাড়ে যত কিছুর দ্বারা। এমনকি নবী
বলেন হাসি মুখে কারোর সাথে কথা বললে আমল নামায় সদকার সওয়াব লেখা হতে থাকে। কেন? হাসি মুখে কথা বললে মহব্বত বাড়ে। এমনকি নবী বলেছেন মহব্বত ভেতরে থাকলে জানায় দিবা আমি তোমার আল্লাহর জন্য মহব্বত করি। কেন? এতে কি হবে? এতে মহব্বত একপাক্ষিক না, দ্বিপাক্ষিক হবে। সেও জানবে, সেও আপনাকে মহব্বত করবে। আপনি চিন্তা করেন, আজ যদি পৃথিবীর সমস্ত মুসলমান, আর পৃথিবী রাখেন বাংলাদেশের সমস্ত মুসলমান, সব রাজনৈতিক দলাদলি, সব বংশগত ব্যাপার, সব ব্যবসায়ী স্বার্থ, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ইমানের ভিত্তিতে, রবের ভিত্তিতে, নবীর ভিত্তিতে, কাবার ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে সবাই সবাইকে মহব্বত করতে পারতো, এতদিনে এই বাংলার আকাশে কালেমার পতাকা পথ করবে। তো যার কারণে এই জিনিসের এত মর্যাদা, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় মানুষ ঘামে সাঁতার কাটবে, ঘামে হাবুডুবু খাবে, ওই সময় কিসের ঘাম আর কিসের সূর্যের তাপ? আল্লাহ আরশের ছায়ায় কিছু শ্রেণীর বান্দাকে বিশেষভাবে স্থান দিবে। আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করবে। সেদিন আল্লাহ তাআলা সমস্ত নবীকে হাউস দিবে, সব নবীকে হাউস, শুধু আমার নবীকে না, সব নবীকে হাউস। কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাউসটা থাকবে যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাউসের নামও আমরা জানি কি হাউস? হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই হাউজের পানি পান করার তৌফিক দান করুন। নবী যে বলেন হাউদি মাসিরাতু শাহরিন, আমার হাউজ হবে এত লম্বা 1 মাসের রাস্তা। 1 মাসে কদ্দূর যেতে পারবেন? 1 মাসের রাস্তা। মাউহু আবিয়াদু মিনাল লাবান, এর পানি হবে দুধের চাইতেও সাদা। সাদা পানি দেখেছেন? সাদা পানি, কিন্তু তার পানি হবে দুধের চাইতেও সাদা। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এই পানির ঘ্রাণ, দুনিয়ার পানির আর কি ঘ্রাণ, এই পানির ঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো তাজা। মেশকে আম্বরের কি ঘ্রাণ? এর চাইতে বেশি ঘ্রাণ থাকবে। ওয়াকিজানুহু কানুজুমিস সামা, আর যেটা দিয়ে, যেই পেয়ালা দিয়ে পানি তুলে পান করানো হবে, নবীজি বলেন এই পেয়ালা হলো আকাশের তারার মতো। আকাশের তারার মতো, এর অর্থ দুইটাই হয়, দুই অর্থই উদ্দেশ্য। 1 নম্বরে আকাশের তারাগুলো যেমন ধবধবে উজ্জ্বল সাদা, একইভাবে সেই পেয়ালাগুলো হবে ধবধবে উজ্জ্বল সাদা। 2 নম্বরে আকাশের তারা তো 2টা 4টা 10টা 20টা নাকি? আকাশের তারা যেমন অগণিত, অগণিত, হাজার বললেও ভুল, লাখ বললেও ভুল, কোটি বললেও ভুল, হয় কিনা সন্দেহ আছে, যেভাবে অগণিত, একইভাবে সেই পেয়ালা যেগুলো দিয়ে নবীজি উম্মতকে পানি পান করাবেন, সেটাও হবে আকাশের তারকার মতো অগণিতই। ভয় নাই, পরে গেলে যদি মিস হয়ে যায়, আমাদের ভয় কাজ করে না? বাঙালি জাতি হিসেবে আমাদের ভয় কাজ করে। আর বিমানে উঠতে নামতেই যে অবস্থা হয়, বাস বাদ দেন, বলাকার যা কিছু আছে, বাস না, বিমানে দেখবেন বিমান থামার আগে সবাই দাঁড়িয়ে গিয়েছে। তার আগে কে নামবে? কেন? যদি পরবর্তীতে তারে রাইখে বিমান আবার উড়াল দেয়, তার কি হবে? আবার যদি উঠতে দেরি করে, তার সিট যদি আরেকজন দখল করে ফেলে, কি হবে? মানে সব জায়গায় ঠকতে ঠকতে এমন ভয় কাজ করে, ওই জায়গায় গিয়েও ভয় কাজ করে। এমন কি এক ফজিলত নেওয়ার জন্য, যেমন মনে করেন কেউ যদি হাজরে আসওয়াদে চুমু খায়, কয়টা নেকি হবে? মুস্তাহাব আমল, কয়টা নেকি হবে? কিন্তু এটার জন্য 10 জনকে ঠেলতে হবে, 20 জনকে ধাক্কাতে হবে, 50 জনের পায়ে পাড়া মারতে হবে, 80 জনকে কষ্ট দিতে হবে। এই এত পরিমাণ হারাম নিজের আমল নামায় জমায়া এরপরে একটা মুস্তাহাবের উপর আমল করতে হবে। এই মসজিদে আগে এমন কিছু মুসল্লি থাকতো, ইদানিং কমেছে আলহামদুলিল্লাহ। আসবে বেটা সবার পরে, কিন্তু বসতে হবে তারা সবার আগে। কেন? সবার আগে থাকলে প্রথম কাতারে সব বেশি, প্রথম কাতার, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়, সব বেশি, কিন্তু আগে আসার গরজ নাই, আসবে পরে, ফজিলত নিবে সবার আগে। এজন্য মানুষের গায়ে পা লাগিয়ে, কষ্ট দিয়ে দিয়ে, বদদোয়া নিয়ে নিয়ে, আমল নামায় হারাম জমিয়ে তারপর মুস্তাহাব কামাবে। অবস্থা এমন, লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধবে, পাগড়ির সওয়াব নিবে, কিন্তু লুঙ্গিটা তার লাগবে না, ওইটা তার অটোমেটিক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তো হাসরের ময়দানে যাতে ভয় কাজ না করে, এজন্য আকাশের নক্ষত্র পরিমাণ পেয়ালা সেখানে থাকবে। ইয়াশখাবু ফীহি মিযাবান ইয়ামুদ্দানিহি মিনাল জান্নাহ, 2টা পাইপলাইন দিয়ে জান্নাত থেকে সেখানে এসে পানি পড়তে থাকবে। তার মানে হাউজে কাউসারের পানি দুনিয়ার পানি না, কোন জায়গার পানি? জান্নাতের পানি। 2টা পাইপলাইন দিয়ে, জান্নাতের একটা নহর আছে, নহরে কাউসার, ওই নহরে কাউসার থেকে পানি এসে পড়বে হাউজে কাউসারে। যার কারণে এর বৈশিষ্ট্য স্থায়িত্ব। স্থায়িত্ব মানে কি? নবীজি বলেন মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদ, যে ব্যক্তি একবার সেই পানি পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্নোত্তর শুরু করবেন। আল্লাহ বলবেন আই ফুল, ইয়ানি আই ফুলান, হে অমুক, নাম ধরে ধরে আল্লাহ বলবেন আলাম উকরিমকা ও উসাউইদকা ও উজাউইজকা, আমি কি তোকে সম্মানিত বানাই নাই? আমি কি তোকে নেতৃত্ব দেই নাই? বলবেন হুজুর নেতৃত্ব তো আমারে দেয় নাই, নেতৃত্ব তো অমুক অমুকরে দিয়েছে। না, সবাইরই আল্লাহ নেতৃত্ব দিয়েছে।
কোনো না কোনো নেতৃত্ব সবারই আছে, পারিবারিক নেতৃত্ব, পশু পাখির উপর নেতৃত্ব, কোনো না কোনো নেতৃত্ব আছে। আল্লাহ বলবে আমি কি তোকে সম্মানিত করি নাই, নেতৃত্ব দেই নাই, তোর বিয়ে শাদী দেওয়াই নাই? ওসাখির এলাকা আল খাইলা ওয়াল ইবিল, তোর জন্য আমি কি বিভিন্ন রকম জীবজন্তু এগুলোকে নিয়ন্ত্রণাধীন বানাই নাই? ও আদার কাতার আসওয়াতার বা, এভাবে আল্লাহ একের পর এক স্মরণ করাবেন। ফায়াকুল বালা, সে বলবে অবশ্যই আল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সবগুলো সে স্বীকার করবে। এরপর আল্লাহ বলবেন আযানানতা আন্নাকা মুলাকিয়া, আরে তোর কি মনে হয়েছিল একদিন আমার কাছে আসতে হবে? সে বলবে লা, আল্লাহ মনে হয় নাই, আল্লাহ এটা আমি স্মরণ রাখতে পারি নাই। আল্লাহ বলবেন ফাইন্নী আনসাকা কামা নাসিতানি, তুই যেভাবে আমাকে ভুলে গিয়েছিলি আজ আমিও তোকে ভুলে যাব। সমান সমান এভাবে ওই একে জাহান্নামে ফেলে দিবেন। দ্বিতীয় আরেকজনকে প্রশ্ন করবেন, একই জবাব, জাহান্নামে ফেলে দিবেন। 3 নম্বর একজনকে প্রশ্ন করবেন আল্লাহ, এই লোক সুন্দর ডায়লগ মারা শুরু করবে, একদম এমন ডায়লগ, ইয়া রাব্বি, হে আমার রব, আমানতু বিকা অবি কিতাবিকা অবি রাসূলিকা, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার কিতাবের উপর ঈমান এনেছি, আপনার রাসূলদের উপর ঈমান এনেছি, ওয়াসাল্লাইতু ওয়াসামতু ওয়াতাসাদদাকতু, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, ওয়ায়ুসনি বিখাইরি মাসতাতা, এভাবে যত ঢোল পিটানো যায়, নির্বাচনের আগে যেভাবে পিটায়, এভাবে যত ঢোল পিটানো যায় ইচ্ছা মতো পিটাবে। ফায়াকুলু হা হুনা ইদান, এরপর সে বলবে এই যে আল্লাহ আমি সব করে আজকে এখানে আমি হাজির আছি। এরপর আল্লাহ বলবেন আলআন নাবাসু শাহিদান আলাইক, সব তো শুনলাম, এখন আমি সাক্ষী আনবো তোর বিরুদ্ধে, সাক্ষী সাক্ষী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সে এটা বলার পরে সে চিন্তা করবে কে সাক্ষী দিবে, বলতে তো কম বললাম না, কে সাক্ষ্য দিবে আমার বিরুদ্ধে? চিন্তা করতে থাকবে মানিল্লাযী ইয়াশহাদু আলাই, এর মধ্যে ফায়ুখতামু আলা ফি, আল্লাহ তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। এতক্ষণ এত ভালো ভালো কথা বলল, কিন্তু আল্লাহ মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। ওয়া ইউকালু লিফাখিদিহি ওয়া লাহমিহি ওয়া ইযামিহি, আল্লাহ তার রান উরুকে বলবেন, তার গোশতকে বলবেন, তার হাড্ডিকে বলবেন তোমরা কথা বলো। এখন এর ভেতর থেকে আওয়াজ বের হতে থাকবে, তার যত অপকর্ম, যত ভণ্ডামি, যত মুনাফিকি সব প্রকাশিত হবে। আল্লাহ রাসূল বলেন ভয় পেও না তোমরা, ওয়াযালিকাল মুনাফিক, বাস্তবে এটা ছিল মুনাফিক। এজন্য মুখ দিয়ে তো বলে ভেবেছিল দুনিয়াতে যেভাবে মানুষকে উল্লু বানায়, ধোকা দিয়ে বোকা বানায়, একইভাবে আল্লাহরেও মনে হয় বস্তু যে একটা দিয়া কোনো রকম জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন এভাবে সব প্রকাশ করে দিবেন, আল্লাহ তাআলা তার আর কোনো পথই খোলা রাখবেন না, আর তো ওজর দেখানোর কোনো সুযোগ নাই। অবশেষে আল্লাহ গজবের তাকে নিক্ষেপ করবেন, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে কিয়ামতের ময়দানে সামান্য চিত্র, আজকেই যতটুকু আমরা চেয়েছিলাম আলোচনা করব, এর মধ্যে অর্ধেকে মাত্র আসতে পেরেছি, বাকি অর্ধেক এখনো বাকি আছে কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের চিত্রগুলো আমাদের বেশি সামনে রাখা দরকার। এ কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে যত পুলিশ বাড়ুক, যত মামলা হোক, যত আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করা হোক, মানুষের দিলে যতদিন আখিরাতের ভয় না ঢুকবে ততদিন পর্যন্ত এই দেশকে, এই সমাজকে কিছুতেই সুন্দর করা সম্ভব না। প্রত্যেকের ভেতরে এই যোগ্যতাটুকু অন্তত ঢোকাতে হবে, সে আল্লাহর আদেশকে, আল্লাহর ভয়কে দুনিয়ার সব কিছুর উপরে প্রাধান্য দিবে। আজকাল কি হচ্ছে, দুনিয়াকে আল্লাহর উপরে প্রাধান্য দিচ্ছে, কেউ টাকাকে আল্লাহর উপর প্রাধান্য দিচ্ছে, কেউ ক্যারিয়ারকে, প্রমোশনকে আল্লাহর উপর প্রাধান্য দিচ্ছে, কেউ নিজের দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে আল্লাহর উপর প্রাধান্য দিচ্ছে। এই যে দেখেন না, গুলি করে হত্যা করেও জবাব কি, আমি হুকুমের গোলাম, আমি তা আদেশ পালন করেছি। কেন? এই আদেশ পালন না করলে তোর কি করতো? আদেশ পালন না করলে তো রিজিক বন্ধ করে দিত, তোকে রোগ দিত, তোকে ক্ষতিগ্রস্ত করত। দুনিয়ার কারো হাতে কিছু নাই। কেউ যদি কারো কিছু করতেই পারতো, নমরুদ কেন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পারলো না? ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে মারতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কেন ছেলেকে জবাই করতে পারলো না? কারো হাতে যদি কিছু থাকতো, আমার নবীরই তো কবে হত্যা করে ফেলতো। আমার নবী তো মদিনা পর্যন্ত পৌঁছতে সক্ষম হতেন না। তাহলে সমস্ত কিছু যার হাতে, ভয় তো করা দরকার ছিল তাকে। তার ভয়ে প্রয়োজনে চাকরি ছাড়বে, তার ভয়ে প্রয়োজনে দল ছাড়বে, তার ভয়ে প্রয়োজনে দুনিয়ার সব কিছুকে বুড়া আঙ্গুল দেখাবে। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ তো আর ছাড়া যায় না। এজন্য আল্লাহর জন্য আমার নবী দেশ ছেড়েছেন, আল্লাহর জন্য কাবা ছেড়েছেন। কাবা যাওয়ার সময় চোখ থেকে পানি ঝরেছে, তো কাবায় পড়ে থাকার জন্য, কাবায় পড়ে থাকার জন্য আমার আল্লাহকে ছাড়েন নাই। নবী যদি শিরিক মেনে নিতেন, তিনি কাবায় থাকার অধিকার পেতেন। নবী শিরিক মেনে নিলে কাবায় থাকার অধিকার পেতেন। আরে আমার মসজিদ কি, আমার মাদ্রাসা কি, আমার মার্কাজ কি, আমার খানকা কি, আমার দুনিয়া কি কাবার চাইতে বড় দামি ঘর আছে নাকি? মসজিদে হারামের চাইতে সম্মানিত জায়গা আছে নাকি? আমার নবী সেই কাবা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। অথচ আজকাল কত মানুষ চাকরি টিকানোর জন্য হক কথা বলতে পারে না, চাকরি টিকানোর জন্য হক কথা বলতে পারে না। আরে সকলে মিলে যদি হক কথা বলতো,
কাউকেই ক্ষতির শিকার হতে হতো না। কয়জনকে জেলে ভরতো, কয়জনকে ফাঁসিতে ঝুলাতো, কয়জনকে রিমান্ডে নিত, কিন্তু সকলে যখন চুপ করে থাকে, 10 জন 20 জন বলার চেষ্টা করে, তাদের উপরে এসে সবার আক্রোশ ঝরতে থাকে। তো প্রত্যেকেই যদি এক একজন হাদি হতো, এতদিনেই গোটা বাংলার সমস্ত জুলুমের কফিনে শেষ পেরেক ঢুকে যেত। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর ভয়কে আমরা বেশি প্রাধান্য দিতে পারি না। আমরা মনে করি এই কথা বললে মনে হয় পেটের খাবার কমবে, ওই কথা বললে পকেটের বেতন কমবে, ওই কথা বললে পিঠে আঘাত আসবে, ওই কথা বললে ফ্যামিলি রিস্কে পড়বে। এগুলো যদি চিন্তা করতেন নবী, এগুলো যদি চিন্তা করতেন সাহাবী, ইসলাম আর আমাদের পাওয়া লাগতো না। এজন্য বদরের ময়দান নিশ্চিত মৃত্যু সামনে, তবু এক কদম পিছু সরেন, এক কদম না। নবী তো ভাবতে পারতো অন্তত, আরে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, কিন্তু নবী মরলে কি হবে? এখনো কোরআন পুরো আসে নাই, এখনো ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই, আর এই নবীর পর আর কোনো নবীও নাই। নবী মরলে কি হবে? অন্তত নিজে বাঁচার চেষ্টা করত, অন্তত নিজে যেত, পরবর্তীতে যুদ্ধে যা হওয়ার হতো। কিন্তু আল্লাহ রসুল নিজে যান নাই, বরং সেখানে বসে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এখন কেন পাঠান না? যে আল্লাহ বদরে ছিলেন ওই আল্লাহ আজকে নাই, যে আল্লাহ বদরে ছিলেন ওই আল্লাহ আজকে নাই, বলে এখন কেন পাঠান না? অনেকে তো ভাবে, আরে আমার ভেতরে তাত্ত্বিক বিশ্বাস সঠিক হলেই মনে হয় সব হবে। এই দেখেন না, যখন কাফেররা মারে তখনও শিয়া সুন্নির ফাইট চলতে থাকে। তোমার এত সুন্নিয়াত দিয়ে কি হবে? তোমার এত আকীদার ডায়লগ দিয়ে যদি তোমার জীবন কাটে কাফেরদের পা চেটে চেটে, যদি তোমার বর্তমানে মুসলমানদের প্রথম কিবলা দখলে তোমার এত বড় বড় ডায়লগার মুখের বলি দিয়ে হবেটা কি? কিন্তু এই জাতি, গোটা জাতি যদি আজ পারতো নেমেছিল ওদের বিরুদ্ধে, এই সুযোগে সবাই যদি নামতো ওদের বিরুদ্ধে, আরে গোটা দুনিয়ায় নতুন সুপার পাওয়ার জাগতো, আর সেই সুপার পাওয়ার এই মুসলমানরাই হতো। কিন্তু মুসলমানদের ভয় পায় সবাই, কিন্তু মুসলমানরা নিজেদের কদর বোঝার কোনো খবর নাই। এজন্য আল্লাহর ভয় ঢোকানোর কোনো বিকল্প নেই। এজন্য আখেরাত নিয়ে, কিয়ামত নিয়ে, হাসন নিয়ে, নশন নিয়ে এত বেশি আলোচনা হওয়া দরকার। চোখে দেখা জিনিস যেমন সামনে থাকে, এগুলো যাতে আমাদের চোখের সামনে এভাবে ভাসতে থাকে, কখনো চোখ বন্ধ করলে যাতে কল্পনা করতে পারি সবগুলোকে একসাথে। এজন্য কিয়ামত সম্পর্কে আলোচনা আজকে শেষ হয় নাই, কিন্তু আমরা আলোচনা চালাতে থাকবো ইনশাআল্লাহ, যাতে এর কিছু চিত্র, একদম সব তো সম্ভব না, কিন্তু কিছু চিত্র যাতে অন্তত আমাদের সামনে স্পষ্ট থাকে। আশা করি আপনাদের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। নাকি ক্ষতি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো হৃদয়ে ধারণ করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।